আসসালামু আলাইকুম, গুড ইভিনিং সবাইকে। খবরে হয়তো আপনারা দেখে অনেক ভয়ে আছেন, বা তোমরা যারা বাংলাদেশে অ্যাডমিশন নিয়েছো, জুলাই মাসে কি হয়েছে তোমরা সবাই দেখেছো। স্টুডেন্টের উপর অ্যাটাক করা হয়েছে, স্টুডেন্টকে মেরে ফেলা হয়েছে। সেটা একটা আলাদা কারণ ছিল। বাংলাদেশিদের সিট রিজার্ভেশন নিয়ে একটা প্রবলেম ছিল, সেই কারণে ঝামেলা হয়েছিল। বাট এখন বাংলাদেশে পরিস্থিতি অনেক নর্মাল। বাট কিছু মিডিয়ার কারণে হয়তো তোমরা ভয় পাচ্ছ, বাংলাদেশে আসতে ভয় পাচ্ছ, যে এখন বাংলাদেশের পরিস্থিতি হয়তো নর্মালি বা কিছু কিছু জায়গায় অ্যাটাক হচ্ছে। আম, সেই জায়গায় কিছু কিছু জায়গায় অ্যাটাক বলতে আমাদের দেশেও, প্রত্যেক দেশেই রাজনৈতিক কারণে কিছু আহ, খারাপ পরিস্থিতি তৈরি হয়, সেটা বাংলাদেশেও হয়েছে। এবং সে তা বলে এখন স্টুডেন্টের উপর অ্যাটাক হচ্ছে, সেটা ভুল। এখন আমি 20 জুলাই বাংলাদেশে এসেছি, এবং এখন পর্যন্ত বাংলাদেশে কোনো স্টুডেন্টের উপর সেরকম অ্যাটাক করা হয়নি। সে স্টুডেন্ট, ইন্ডিয়ান স্টুডেন্টের কথা বলছি। এবং আমার ফ্রেন্ড, সে মুম্বাই বাড়ি তার, সে সেই জুলাই মাস থেকে এখন পর্যন্ত সে বাড়ি যায়নি, এখানেই ছিল। এবং সে বলল ইন্ডিয়ান স্টুডেন্টের উপর কারো উপর অ্যাটাক করা হয়নি। যদিও সেই সময় পরিস্থিতি ভয়ঙ্কর ছিল, বাট এখন নর্মাল পরিস্থিতি। তোমরা যেই কলেজেই পড়ো না কেন, কলেজ অথরিটির সাথে তোমরা কথা বলো। যদি তোমাদের কলেজ স্টার্ট হয়, আগে কিছুদিন অনলাইন হচ্ছিল, বাট এখন বেশিরভাগ কলেজে অফলাইন শুরু হয়ে গেছে। যদি তোমাদের কলেজেও অফলাইন শুরু হয়ে যায়, তোমরা আসতে পারো। আমি এখানে আছি। বাংলাদেশের পরিস্থিতি এখন বলতে গেলে নর্মালি। আমি বারবার বলছি, প্রত্যেক দেশেই রাজনৈতিক কারণে কিছু ঝামেলা হয়, সেটা দেখলে হবে না। স্টুডেন্টের উপর অ্যাটাক হচ্ছে না, এটাই হচ্ছে আমাদের একটা ভালো দিক। আর তারপর হচ্ছে বর্ডারের কথা তোমরা জিজ্ঞাসা করছো। বেশিরভাগ বর্ডারই খুলে দেওয়া হয়েছে। তোমরা যেই বর্ডার দিয়ে আসো সেখানে কন্ট্যাক্ট করতে পারো সেই বর্ডারে কোনো অথরিটির সাথে, এবং যদি তোমাদের চেনা জানা কেউ থাকে তাদের সাথে কথা বলতে পারো। আমি এসেছি 20 জুলাই, তার আগেও বর্ডার খুলে দিয়েছে। বর্ডারে আমাকে জিজ্ঞাসা করছিল যদি তোমাদের কলেজ পারমিশন দেয় যেতে, তোমরা যেতে পারো। আমাদের এম্বাসির পক্ষ থেকে কোনো এখন মানে কোনো রেস্ট্রিকশন নেই। সেটা গেল। আবারও অনেকজন ভাবছো যে বাংলাদেশ ইন্ডিয়াকে ব্যান করে দিচ্ছে, বাংলাদেশি পণ্য, ইন্ডিয়ান পণ্য বাংলাদেশে ইউজ করতে চাইছে না। সেটা একটা আলাদা ইস্যু। বাট অনেকে তোমরা ভাবছো যে ভিসা দিচ্ছে না ভারতীয়দের বাংলাদেশে, এটাও ফেক নিউজ। আমি পরশুদিন ইন্ডিয়ান বাংলাদেশ এম্বাসিতে গেছিলাম, আগারগাঁও, ঢাকাতে। তোমরাও হয়তো ঢাকাতে যারা থাকো আগারগাঁওতেই যাও। তো সেখানে গেলাম, আমার কোনো প্রবলেম হয়নি। আমাকে একটা ডেট দিল, সেদিন ভিসাটি নিয়ে আসতে বললো। এবং সত্যি কথা বলতে এর আগে অনেকবার প্রবলেম হয়েছে লাইনে দাঁড়িয়ে থাকতে এরকম। বাট এবার আমি গেছি, খুব ভালো পরিষেবা, এবং স্টুডেন্টের জন্য একটা আলাদাই লাইন করে দিয়েছে, শুধু স্টুডেন্টের জন্য। তো খুব একটা ভালো লাগলো। তো এই ছিল আজকের টপিক, যে বিষয়টা খুব সিম্পল হলেও হয়তো যারা পড়ছো বাংলাদেশে বা তোমাদের গার্জিয়ান অনেক চিন্তিত এই বিষয়টা নিয়ে, যে বাংলাদেশের পরিস্থিতি কেমন। তো আবারও আমি বলি, বাংলাদেশের পরিস্থিতি, তোমরা ক্লাস জয়েন করতে পারো, সেরকম প্রবলেম নেই। এবং বেশিরভাগ বর্ডার খুলে দিয়েছে, এবং তোমাদের ভিসা এক্সটেনশনের যে কাজ সেটাও চলছে। সবাইকে, স্টুডেন্টদের ভিসা এক্সটেনশন করছে। আমি অন্যদের কথা জানি না, আদার্স যারা ট্যুরিস্ট ভিসা কিংবা আরো বিজনেস ভিসা নিয়ে আসেন তাদের কথা জানি না, বাট স্টুডেন্টের ভিসা এক্সটেনশন করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাংলাদেশ অ্যাডমিশন সম্বন্ধে বা বাংলাদেশ অন্যান্য টপিক নিয়ে আমি ভিডিও আপনাদের জন্য বানানোর ট্রাই করি ফ্রি টাইমে। আর আপনাদের সব থেকে বেশি কোশ্চেন যে ভারতীয়রা বাংলাদেশে কেন এমবিবিএস পড়ে, সেটা বিষয় নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন সেটা অবশ্যই আপনারা দেখতে পারেন, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।